আজকের কর্মসূচি এখন আসছেন আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার অবিনাশ পান্ডে, 10টায় আসবেন ছত্তিশগড়ের ক্যাবিনেট মিনিস্টার টি.এস. সিং দেও। আসার পরে ওনারা প্রথমত হোটেলে যাচ্ছেন, সেখান থেকে 12টার থেকে পিসিসি এবং অন্যান্য শাখা সংগঠনের সঙ্গে মিটিং আরম্ভ হবে। উনি সবার সঙ্গে কথা বলবেন। তারপরে সিনিয়র লিডারদের সঙ্গে আবার মিটিং আছে আলাদা। তারপরে 4টে আছে আমাদের প্রেস কনফারেন্স। ওনাদের মিটিং আসার উদ্দেশ্য সাংগঠনিক এবং 2023 যে বিধানসভা নির্বাচন সেই ব্যাপারেই আলোচনা করার জন্য ওনারা আসছেন। ওনারার পরে আরেকটা টিম আসবেন। এইভাবে 2023 পর্যন্ত কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করেছে 2023 পর্যন্ত আমাদের নেতারা আসবেন এখানে সবসময় কর্মীদেরকে উৎসাহ এবং নেতাদেরকে সাথে আলোচনা করে কর্মসূচি গ্রহণ করার জন্য। কারণ রাজ্যের মানুষ বিজেপির শাসনে ফেড আপ, কিন্তু বিরক্ত। ওরা চাইছে এই সরকারকে থেকে বিদায় করতে। সুতরাং মানুষের এই ইচ্ছাটাকে সম্মান জানাতে কংগ্রেসের এটা দায়িত্ব এখানে মানুষের নিয়ে জনমুখী সরকার গঠন করা। সেই জন্য কংগ্রেস তার কর্মকার্য শুরু করে দিয়েছে। আজকের থেকে সর্বভারতীয় নেতৃত্বরা সেটার শুরুয়াত করবেন এবং সেটা জারি থাকবে বিজেপিকে ক্ষমতাচ্যুত না করা। त्रिपुरा में हमारे सब साथी लोगों से ऑर्गेनाइजेशन के बारे में और आने वाले चुनाव की तैयारी के बारे में चर्चा करनी। किस विषय में आप मुद्दे में आलोचना होगा जी? किस मुद्दे में आलोचना होगा मीटिंग में? सभी ऑर्गेनाइजेशन के बारे में बात करने के लिए सभी ऑर्गेनाइजेशन से बात करेंगे। सब हमारे सीनियर लीडर से चुनाव आ रहा है, यहाँ के सब लोगों से बात करना है, उसका तैयारी हम लोग को करना है, सबको मिल के साथ बात तो